ম্যাথজনের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। এ পর্বে আমরা শুরু করছি সন্ততা। আর এই সন্ততায় আমরা যে আলোচনা করব সে বিষয়গুলো হচ্ছে, প্রথমে জ্যামিতিকভাবে সন্ততা কিভাবে ব্যাখ্যা করা যায়, তারপরে থাকবে গাণিতিকভাবে সংজ্ঞা, তারপরে অসন্তত এবং অসন্তত বিন্দুসমূহ কিভাবে নির্ণয় করা যায়, কিছু সন্তত অপেক্ষক, থিওরেম, আর সর্বশেষে থাকবে কিছু উদাহরণ। তাই এখানে গাণিতিক সংজ্ঞা খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ এর সাহায্যে আমরা অঙ্ক করব। আর সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কিছু উদাহরণ। এই অধ্যায়ে যে 4-5 ধরনের অঙ্ক আছে, প্রত্যেক ধরনের একটা করে আমরা এখানে অঙ্ক আলোচনা করে দিয়েছি, যা শিক্ষার্থী বন্ধুরা ফলো করলে এই অধ্যায়ের কোনো অঙ্ক আটকাবে না। যাই হোক, আমরা মূল পর্বে আসি। y = f(x) ফাংশন, যার বক্রর হচ্ছে এটা। এবার x = a বিন্দুর জন্য আমরা এই যে হাইটটুকু পাবো হচ্ছে f(a), কারণ এখানে y সমান x এর জায়গায় a বসালে পাবো f(a), আর এইটুই হচ্ছে হাইট, আর এই বিন্দুটা হচ্ছে a, f(a). তাহলে এবার যদি এই বিন্দুটা এমন হয় যে পেন না তুলেই বক্রের উপরে আমরা উভয় দিকে যদি মুভ করতে পারি, তাহলে বলা হয় x = a বিন্দুতে y = f(x) ফাংশন হচ্ছে সন্তত। পাশাপাশি y সমান g(x) একটা ফাংশন, আর x = b এর জন্য আমরা এই হাইটটুকু পাবো g(b). তাহলে এখানে যে বিন্দুটা আছে সেই বিন্দুটা যদি b, g(b) হয়, এবং এই বিন্দুটা এমন হয় যে পেন তুলে আমাদের এই ডান সাইডে যেতে হচ্ছে বক্রের উপরে, বা পেন তুলে আমাদের বাম সাইডে আসতে হচ্ছে, তাহলে এইরকম যদি কোনো একটা বিন্দু পাই যে পেন না তুলে আমরা উভয় দিকে মুভ করতে পারছি না, তাহলে বলা হয় ওই বিন্দুতে ডিসকন্টিনিউয়াস, অর্থাৎ এক্ষেত্রে x = b বিন্দুতে y = g(x) ফাংশনটি হচ্ছে ডিসকন্টিনিউয়াস। এরপরে আসছে আমাদের গুরুত্বপূর্ণ সংজ্ঞা, গাণিতিক সংজ্ঞা। তা গাণিতিক সংজ্ঞাটা কি? x একটা x এর একটা একমান বিশিষ্ট অপেক্ষক হচ্ছে f(x), এবং f(x) এর সংজ্ঞার অঞ্চলের অন্তর্গত যে কোনো একটা বিন্দু হচ্ছে x = a। আবারও বলছি, x এর একমান বিশিষ্ট অপেক্ষক হচ্ছে f(x), এবং এই f(x) এর সংজ্ঞার অঞ্চলের অন্তর্গত x = a এমন একটা বিন্দু যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে, লিমিট x টেন্ডস টু a প্লাস f(x) সমান লিমিট x টেন্ডস টু a মাইনাস f(x) সমান f(a) হয়, তাহলে বলা হয় x = a বিন্দুতে f(x) ফাংশন হচ্ছে কন্টিনিউয়াস। আর এইটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, আর এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। আর এর নোটেশান হচ্ছে f(a + 0), এটার নোটেশান হচ্ছে f(a - 0) সমান হচ্ছে f(a). তার মানে টোটাল নোটেশান এটার বদলে এটাও আমরা দিতে পারি। আবার যেহেতু রাইট হ্যান্ড লিমিট সমান লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট সমান হলো লেফট হ্যান্ড লিমিট, তাহলে অবশ্যই ওর লিমিটিং মানের সমান, অর্থাৎ x টেন্ডস টু a f(x) এর সমান হবে। আর সেটা কার সমান? f(s) সমান। অর্থাৎ এটাও সংজ্ঞা হতে পারে, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট সমান লেফট হ্যান্ড লিমিট সমান f(s) সমান হলে সেটা কন্টিনিউয়াস। আবার লিমিটিং মান সমান যদি f(s) হয়, f(s) সমান হয়, তাহলে ওটা x = a বিন্দুতে কন্টিনিউয়াস হয়। তা আমরা এটা কোন ক্ষেত্রে ইউজ করব আর এটা কোন ক্ষেত্রে ইউজ করব, সেটা আমরা এই উদাহরণ আলোচনা করার সময় সম্পূর্ণ আলোচনা করে দেব। তা শিক্ষার্থী বন্ধুরা দেখতে থাকো, দেখলে বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হবে। এরপরে আমরা আলোচনা করব ডিসকন্টিনিউয়াস। তা ডিসকন্টিনিউয়াস বিষয়টা কি? ডিসকন্টিনিউয়াস হচ্ছে বা অসন্তত কি, এই যে আমরা রাইট হ্যান্ড লিমিট সমান বলেছি লেফট হ্যান্ড লিমিট, এটা হলে কন্টিনিউয়াস হয়, আর এর ক্ষেত্রে নট ইকুয়াল হলেই হবে ডিসকন্টিনিউয়াস, বা এটাও যদি নট ইকুয়াল হয় সেক্ষেত্রে হবে ডিসকন্টিনিউয়াস। তাহলে এই যে তিনটে রিলেশান, এই তিনটে রিলেশনের মধ্যে এইটা নট ইকুয়াল টু এইটা, বা এইটা নট ইকুয়াল টু এইটা, বা এইটা নট ইকুয়াল টু এইটা, যে কোনো একটা হলেই, এটা নট ইকুয়াল হলেই আমাদের অসন্তত হবে। এবার অসন্তত বিন্দু আমরা কিভাবে নির্ণয় করব? কোনো একটা ফাংশন যদি আনডিফাইন হয়, তাহলে ফাংশনটা এক্সের যে মানের জন্য আনডিফাইন, এক্সের সেই মানগুলো হচ্ছে অসন্তত বিন্দু। অর্থাৎ f(x) সমান
কি হতে পারে, দেখা হলো আছে 1/g অফ এক্স। তাহলে জি অফ এক্স সমান যদি 0 হয় তাহলে এফ অফ এক্স আনডিফাইন্ড, কারণ সামথিং বা 0 হচ্ছে আনডিফাইন্ড। তাহলে এইখান থেকে আমরা এক্সের যে মান পাবো সেই মানই হবে তার অসন্তত বিন্দু। তারপর হয়তো দেওয়া আছে এফ অফ এক্স সমান রুট অফ জি অফ এক্স। তাহলে এক্ষেত্রে জি অফ এক্স যদি লেস দ্যান 0 হয়, অর্থাৎ কি রুটের ভিতর নেগেটিভ আসলে সেটা কাল্পনিক হয়, তাহলে লেস দ্যান 0 হলে এফ অফ এক্স ডিসকন্টিনিউয়াস। আর এর জন্য আমরা এক্সের যে রেঞ্জ পাবো, সেই হলো রেঞ্জ হচ্ছে তার অসন্তত বিন্দুর রেঞ্জ। যাই হোক, এরপরে আসছি কিছু সন্তত ফাংশান সম্পর্কে আমরা জেনে রাখবো। তার কারণ এই সন্তত ফাংশানগুলো আমাদের কাজে লাগবে কোথায়, আমাদের রুলস এবং ল্যাগ্রাঞ্জ যে অধ্যায়টা আছে সেখানে খুবই প্রয়োজনে আসবে। সেখানে আমাদের দেখেই বলতে হবে কোন ফাংশনটা কন্টিনিউয়াস আর কোনটা ডিসকন্টিনিউয়াস। যাই হোক, ই টু দি পাওয়ার এক্স, এক্সের যে কোনো বাস্তব মানের জন্য কন্টিনিউয়াস। এ টু দি পাওয়ার এক্স, এক্সের যে কোনো বাস্তব মানের জন্য কন্টিনিউয়াস। লগ অফ এক্স, এক্সের যে কোনো ধনাত্মক বাস্তব মানের জন্য কন্টিনিউয়াস। কজ এক্স অথবা সাইন এক্স, এরাও এক্সের যে কোনো বাস্তব মানের জন্য কন্টিনিউয়াস। আর এ এন এক্স টু দি পাওয়ার এন প্লাস এ এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ডট ডট এ ওয়ান এক্স প্লাস এ জিরো, এটা একটা পলিনোমিয়াল। এই পলিনোমিয়াল ও এক্সের যে কোনো বাস্তব মানের জন্য কন্টিনিউয়াস। তাহলে এগুলো আমরা মাথায় রাখবো। এরপর আসছি কিছু থিওরেমের স্টেটমেন্ট বা বিবৃতি। যে থিওরেম বা স্টেটমেন্টের যে বিবৃতি আমরা দেব সেগুলো খুব কাজে আসবে অঙ্ক করার ক্ষেত্রে। তা থিওরেম কি, এফ অফ এক্স এবং জি অফ এক্স এরা দুজন যদি কন্টিনিউয়াস হয় তাহলে এদের যোগফল কন্টিনিউয়াস হবে, এদের বিয়োগফল কন্টিনিউয়াস হবে, এদের গুণফল কন্টিনিউয়াস হবে, এদের ভাগফল কন্টিনিউয়াস হবে, তবে জি অফ এক্স অবশ্যই নট ইকাল টু 0 হবে। এরপর আমরা উদাহরণ নেব, যে উদাহরণ শিক্ষার্থী বন্ধুদের খুবই কাজে আসবে। আর এই উদাহরণের আলোচনার পূর্বে শিক্ষার্থী বন্ধুদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশাপাশি বেল আইকন প্রেস করুন যাতে আমাদের নতুন নতুন আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। আর এর আগে আমরা প্রচুর ভিডিও অধ্যায়ভিত্তিক আলোচনা করে দিয়েছি, আর সেগুলো আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন, এবং আমাদের চ্যানেলে গেলে আপনারা সব ভিডিও পেয়ে যাবেন। যাই হোক, দেখতে থাকুন। এরপর যে উদাহরণ আমরা নেব, প্রথমে আমরা ডিসকন্টিনিউয়াস পয়েন্ট আলোচনার ক্ষেত্রে উদাহরণটা নেব। ডিসকন্টিনিউয়াস পয়েন্ট কিভাবে নির্ণয় করতে হয়, এফ অফ এক্স সমান 1/sin x মাইনাস কজ এক্স। তাহলে আমরা আগেই আলোচনা করেছি হর যদি 0 হয়, তো sin x মাইনাস কজ এক্স সমান যদি 0 হয় তাহলে এখান থেকে কি হবে, tan x সমান 1 পাবো, আর 1 হচ্ছে tan π/4। তাহলে x সমান হবে nπ প্লাস π/4, যেখানে n হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এই যে x এর মান পেলাম, এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস পয়েন্ট। এরপরে আমরা আসবো যে কোনো ফাংশান x এর যে কোনো বাস্তব মানের জন্য সন্তত সেটা দেখাতে হয় কি করে। তা এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস সাইন এক্স একটা ফাংশান, সেটাকে দেখাতে হবে কি x এর যে কোনো বাস্তব মানের জন্য এটা কন্টিনিউয়াস বা সন্তত। তা আমরা যে কোনো একটা x এর যে কোনো একটা বাস্তব মান a নিলাম, তাহলে এ বিন্দুতে যদি এটা কন্টিনিউয়াস হয় তাহলে x এর যে কোনো বাস্তব মানের জন্য এটা কন্টিনিউয়াস হবে। তাহলে এর ক্ষেত্রে লিমিট x টেন্ডস টু a প্লাস এফ অফ এক্স সমান লিমিট x টেন্ডস টু a প্লাস এক্স স্কোয়ার প্লাস সাইন এক্স সমান a স্কোয়ার প্লাস
সাইন এ হবে। আবার একই রকমভাবে লিমিট এক্সটেন্স টু এ মাইনাস, তাহলে এক্ষেত্রে আমরা এফ অফ এক্স আর লিখছি না, সরাসরি ফাংশানে চলে যাচ্ছি। এক্স স্কোয়ার প্লাস সাইন এক্স সমান এ স্কোয়ার প্লাস সাইন এ। আবার এফ অফ এ সমান হচ্ছে এক্সের জায়গায় এ, সেটা কি হবে এ স্কোয়ার প্লাস সাইন এ। তাহলে রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট সমান এফ অফ এ, অর্থাৎ এটা হচ্ছে কন্টিনিউয়াস, অর্থাৎ এক্সের সকল বাস্তব মানের জন্য কন্টিনিউয়াস। এরপর 3 নম্বর যে এক্সাম্পল নেব খুবই গুরুত্বপূর্ণ, মানে কোন ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট প্রয়োগ করতে হয় সেই ধারণা আমরা এখানে দেব। তাহলে ফাই অফ এক্স সমান মড এক্স বাই এক্স যখন এক্স নট ইকাল টু 0 আর সমান 0 যখন এক্স সমান 0, তাহলে ভেরিফাই করতে হবে এক্স ইকাল টু 0 বিন্দুতে সন্তত হবে কি না। তাহলে এই ফাংশনটাকে একটু ডিফাইন করে নেব। ফাই অফ এক্স সমান এক্স বাই এক্স যখন এক্স গ্রেটার দ্যান 0, তার কারণ মড এক্স সমান এক্স কখন, যখন হচ্ছে এক্স গ্রেটার দ্যান 0, সমান মাইনাস এক্স বাই এক্স যখন এক্স লেস দ্যান 0, তার কারণ মড এক্স সমান মাইনাস এক্স কখন, যখন এক্স লেস দ্যান 0, আর সমান হচ্ছে 0, সেটা প্রদত্ত এক্স সমান 0। তাহলে ফাংশনটা এই মধ্যে কি দাঁড়াচ্ছে, ফাংশনটা দাঁড়াচ্ছে ফাই অফ এক্স সমান হচ্ছে 1 যখন এক্স গ্রেটার দ্যান 0, সমান মাইনাস 1 যখন এক্স লেস দ্যান 0, আর সমান 0 যখন এক্স সমান হচ্ছে 0। তাহলে আমরা এই ক্ষেত্রে রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট কাজে লাগাতে পারবো, কারণ এক্স গ্রেটার দ্যান 0 অর্থাৎ 0 চেয়ে বড়োর জন্য ফাংশন 1, এক্স লেস দ্যান 0 অর্থাৎ 0 চেয়ে ছোটোর জন্য মাইনাস 1, আর এক্স ইকুয়াল টু 0 এর জন্য 0। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু 0 প্লাস 0 প্লাস মিন হচ্ছে এক্সের মান 0 চেয়ে বড়ো, তাহলে এই হচ্ছে এক্সের মান 0 চেয়ে বড়ো, তার জন্য ফাংশন 1, তাহলে এখানে 1 হবে, সমান হচ্ছে 1। আবার লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স, তাহলে 0 মাইনাস অর্থাৎ হচ্ছে 0 চেয়ে ছোটো, তাহলে 0-র চেয়ে ছোটোর জন্যে ফাংশনটা কি, এই যে এক্স লেস দ্যান 0, তার জন্য ফাংশন -1, তাহলে এখানে -1 সমান হচ্ছে -1। আর এফ অফ 0 আমার বের করার প্রয়োজন নেই, কারণ দুটো আনইকুয়াল চলে এসছে। তাহলে অতএব এইটা লিখবো আমরা কি, অতএব এইটা নট ইকাল টু এইটা, অতএব এক্স ইকাল টু 0 বিন্দুতে প্রদত্ত ফাংশন অসন্তত। এরপর আরও একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল, এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 16 ডিভাইড বাই এক্স মাইনাস 4, সেটা এক্স ইকাল টু 4 বিন্দুতে যদি সন্তত হয়, তাহলে এফ অফ 4 সমান কী হবে, এফ অফ 4 এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে কি বলে দিয়েছে, এক্স ইকাল টু 4 বিন্দুতে এটা কন্টিনিউয়াস বলাই আছে, আর কন্টিনিউয়াস হলে কি হয়, রাইট হ্যান্ড লিমিট সমান লেফট হ্যান্ড লিমিট সমান এফ অফ 4, এবং যেহেতু লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হয়, তাহলে লিমিটিং মানের সমান হয়। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা লিমিটিং মান কাজে লাগাবো। এই ক্ষেত্রে আমরা কোন মান কাজে লাগাবো, লিমিটিং মান কাজে লাগাবো বা সীমাস্ত মান, সেটা কি লিমিট এক্স টেন্স টু 4 এফ অফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু 4 এক্স স্কোয়ার মাইনাস 16 ডিভাইড বাই এক্স মাইনাস 4 সমান লিমিট এক্স টেন্স টু 4, লব হর হর থেকে আমরা এক্স মাইনাস 4 কেটে দিলাম, আর কাটার সঙ্গে সঙ্গে আর্গুমেন্ট, যেহেতু এক্স টেন্স টু 4 অর্থাৎ এফ এক্স নট ইকাল টু 4, অর্থাৎ এক্স মাইনাস 4 নট ইকাল টু হচ্ছে 0। তাহলে সমান হচ্ছে 4 প্লাস 4 সমান হচ্ছে 8। আর এবার লিখব, যেহেতু প্রদত্ত অপেক্ষা এক্স ইকাল টু 4 বিন্দুতে সন্তত, অতএব লিমিট এক্স টেন্স টু 4 এফ অফ এক্স সমান এফ অফ 4, আর এটা পেয়েছি আমরা 8 সমান হচ্ছে এফ অফ 4। তাহলে এই হচ্ছে আমাদের এফ অফ 4 এর মান। এরপরে আসছি এফ অফ এক্স সমান 1 মাইনাস cos 2x ডিভাইড বাই 2x স্কোয়ার যখন
এক্স নট ইকাল টু 0 আর ইকাল টু কে যখন এক্স ইকাল টু 0। আর এখানে বলা আছে এক্স ইকাল টু 0 বিন্দুতে ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাহলে কে সমান কি হবে। তাহলে এক্ষেত্রেও এক্স নট ইকাল টু 0 বলা আছে, আর এক্ষেত্রে কি হচ্ছে আমাদের এটা সন্তত বলাই আছে এক্স ইকাল টু 0 বিন্দুতে, তাহলে এক্ষেত্রেও আমরা লিমিটিং মান বের করব। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স সমান লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস কস 2x ডিভাইড বাই 2x স্কোয়ার সমান লিমিট এক্স টেন্ডস টু 0 2 sin স্কোয়ার x ডিভাইড বাই 2x স্কোয়ার 2 আউট, তাহলে সমান লিমিট এক্স টেন্ডস টু 0 sin x বাই x তার হোল স্কোয়ার সমান 1 স্কোয়ার সমান হচ্ছে 1। তাহলে লিমিটিং মান পেলাম আমরা 1। আর এবার লিখব যেহেতু x ইকাল টু 0 বিন্দুতে এফ অফ এক্স সন্তত, যেহেতু x ইকাল টু 0 বিন্দুতে এফ অফ এক্স সন্তত, সেহেতু লিমিট x টেন্ডস টু 0 এফ অফ এক্স সমান হচ্ছে এফ অফ 0। তার লিমিট x টেন্ডস টু 0 এফ অফ এক্সের মান পেয়েছে 1 আর এফ অফ 0 সমান দেওয়া আছে কে, তাহলে অর্থাৎ কে সমান 1। এই ছিল আমাদের সন্ততার আলোচনা। তা শিক্ষার্থী বন্ধুদের কাছে অনুরোধ, নিজে দেখো বা নিজে দেখুন এবং অপরকে দেখার সুযোগ করে দিন। আর আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।